ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। আপনারা কেমন আছেন? আশা করি তারুণা বাবার কীভাবে ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালোবাসা অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আছে বেলা 2টো, সবেমাত্রই এলাম কিছুক্ষণ আগে। এই যে আমার এসেছি কোথায় বলো তো? বুঝতেই পারছো তোমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমি মামার বাড়ি এসেছি। আমার মামা আজকে একটা স্পেশাল দিন, মানে আমার মামার জন্মদিন, সেই উপলক্ষে এসেছি। এটা আমার দিদা, এখন অসুস্থ। চুম দাও আমাকে, চুম খাও, অঙ্ক খাও। এটা আমার দিদা, এটা হচ্ছে আমার বড় মাসি, আমার বড় মাসিমণি। অঙ্ক চুম খাও। এটা আমার বড় মাসিমণি। আর চলো বাইরে কি কি হচ্ছে সকাল করে সবাই মিলে, কারণ আজকে একটা স্পেশাল দিন, সেই দিনে হচ্ছে। চলো সবাই দেখি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো আজ এই মামার বাড়ি নিয়ে তোমাদের কিছু কথা বলি। অ্যাকচুয়ালি এই মামা বাড়িতে কিন্তু আমার জন্ম হয়েছে। আমি কিন্তু কোনো হসপিটাল বা নার্সিংহোমে জন্মাইনি। তাই মামা মাসিরা সকলে আমায় ভীষণ ভালোবাসে, এবং মামিমাও তো মানে অনবদ্য, খুব ভালোবাসে আমায়। তো আজকে কিছু আমি অনেক বেলা হয়ে গেছে আসতে, তাই মামার জন্য একটু মাছ রান্না করেছিলাম আমি। দিদিরাও সবাই মিলে রান্না করেছিল, বোনেরাও রান্না করেছে। মানে আজকে পুরো রান্নাটাই আমরা সকলে মিলে, ভাই বোনেরা মিলে করেছিলাম। আর মামা যে পাঞ্জাবিটা পরে আছে আমি পছন্দ করে নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি আমার মামা না খুব মুখচোরা মানুষ, ভিতরে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু দেখাতে পারে না। অন্তর দিয়ে বুঝে নিতে হয় আমার মামার ভালোবাসা। তাই আমি আজকে জামাটা নিয়ে এসে জাস্ট আমি বলিনি, কিন্তু দেখলাম মামা ঠিক পরেছে জামার পাঞ্জাবিটা। আমি এত খুশি হয়েছি মামা পাঞ্জাবিটা পরাতে, ভীষণ ভালো লেগেছে আমার। তো আমি দেখো প্রণাম করে নিলাম, মামা বসলো, মামাকে আগে প্রণাম করে নিলাম। আর এইটা হচ্ছে আমার বড় বোন, মানে মামার বড় মেয়ে, ও অন্নটা ধরে দিচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা বলে দিচ্ছি। আর খাটের মধ্যে বসে আছে আমার বড় বোনের জামাই আর মেয়ে, আর পাশে বসে আছে সৌম্য। এবার হচ্ছে মামিমা সমস্ত খাবারগুলো এগিয়ে দিচ্ছে, আর বড় বোন সেগুলো সাজিয়ে দিচ্ছে, আর আমি তদারকি করছি। যেহেতু আমার মেঝেতে বসে বসে কাজ করা বারণ, তাই বোনেরা বলল, দিদিভাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সমস্ত ইনস্ট্রাকশন দে, আর আমরা সেইভাবে সাজিয়ে সাজিয়ে দিই। তো মামার বাড়িতে আজ মামার 50তম জন্মদিন। মামা অনেক ভালো থাকুক, তারুনাথ বাবা মামাকে অনেক সুস্থ রাখুক। মামা আমাদের জন্য অনেক কিছু করেছে, আজ আমি যা কিছু তার পেছনেও মামার অবদান আছে। খুব ভালোবাসি মামা তোমায়। আর আমার মামিমাও খুব ভালোবাসে, মানে খুবই, তার মনে করে না কখনো তার 2টো মেয়ে, সবসময় মনে করে তার 3টেই মেয়ে। মানে আর এখানে জানো তো মৌ বলে আমাকে কেউ ডাকে না, সবাই টুসি বলে, খুব আদরের নাম। তো কষ্ট থাকা, এতটা শরীরটা খারাপ সত্ত্বেও মামার বাড়িতে ঠিক গেছে, যেহেতু মামার জন্মদিন যেতে তো হবেই। তো সাথে খাওয়া দাওয়া রান্না বান্নাও হয়েছে। যেহেতু আমি অসুস্থ, তাই কোনো রান্নাতেই রিচ দেওয়া হয়নি, সব সিম্পল রান্না করা হয়েছে। আর আরও ভালো লাগছে, আমার বড় মাসিকে অনেক দিন পর দেখলাম, মেসোমশাইকে দেখলাম, হরি মামাকে দেখলাম, সবাইকে খুব ভালো লাগলো। ভাইরা এসেছিল, আর তার থেকেও ছোট্ট হচ্ছে আমার এই বোনের মেয়েটি, এত কিউট বাচ্চা। ও সব সময় আমার খেয়াল রেখেছে আমি খাচ্ছি কি না, আমাকে বলে জল খেয়েছো, খাবার খেয়েছো। তো এইভাবে পুরো এত আনন্দে কেটেছে দিনটা যে কি বলবো। দিদার শরীরটা একটু খারাপ, তার সত্ত্বেও এখন আগের থেকে ভালো, আমায় চিনতে পারছে, তোমরা দেখলে এখন অনেকটাই ঠিক। আর এবার আমি আর আমার ওই যে বোনঝি মিলে মামাকে প্রথম পায়েসটা খাইয়ে দিচ্ছি। আর তারপর আরও সবাই মিলে, সকলে মিলেই মামাকে খাইয়ে দিয়েছি। এটা ছোটো বোন, এবার খাওয়াচ্ছে আমার ছোটো মাসি। এটা আমার ছোটো মাসি হয়, তোমরা দেখেছো, আমার ভিডিওতেও দেখেছো। আর তারপরে আমার মাও খাইয়ে দিচ্ছে, তারপর খাইয়েছিল আমার বড় মাসি। সেই ক্লিপটা নেওয়া হয়নি, আমার হঠাৎ করে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো। এই দেখো, এটা হচ্ছে আমার বড় মাসি। বড় মাসি মনে হচ্ছে আমার মামাকে আশীর্বাদ করছে।
আসলে ৩ ভাই ৩ বোনের কোলে না আমার মামা হচ্ছে সবার ছোট। অনেক পরে মামা হয়েছিল। মা গল্প করে মায়েদের খুব কষ্ট হতো ভাইফোঁটা এলে, ভাইয়ের জন্য। তারপর তারা খুব ঠাকুরকে প্রার্থনা করতো যেন আমাদের এক ভাই হয়। সেই জন্যে না আমার মামা আমার মা মাসিদের খুব আদরের ছোট্ট ভাই। তো সেই আশীর্বাদই করলো। এবার আমার মামার বড় মেয়ে পায়েস খাইয়ে দিচ্ছে দেখো। আর পাশ থেকে সবাই আছে, আরও আমার দিদির ছেলে আছে, সকলে আছে। তো এই ছোটোখাটো অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানগুলোর মধ্যে, এই পারিবারিক অনুষ্ঠানগুলোর মধ্যে এত আনন্দ থাকে, এত ভালোবাসা থাকে যে অনেক অনেক বড় অনুষ্ঠানও কিছু হয় না। আর এটা হচ্ছে আমার ছর্দি ভাইয়ের বর, যে ঘুমাচ্ছিল। আমি বলছি দাঁড়ান, আপনার এই ঘুমানোর ভিডিও দেখে বলবো যে আপনি শুধু ঘুমান, শুধু ঘুমান। তাই কথাটা শুনেই উঠে পড়েছে। আর ছর্দি ভাই বলতে ওই যে দেখেছিলে আগের ব্লগে যার মেয়ের বিয়ে ছিল, আমার অর্থাৎ আমার বড় মাসির ছোটো মেয়ে। আর এটা হচ্ছে আমার বড়দি ভাই, মানে আমার বড় মাসির বড় মেয়ে। ও একটু মামাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এইভাবেই আমরা সবাই মিলে মামার জন্মদিনটা পালন করেছি। সকলে মিলে চেষ্টা করেছি অনেকটা দিন পর আনন্দ করার। যেহেতু মামার তারপরে এইটা হচ্ছে আমার ছোট ভাই, অর্থাৎ আমার বড় মাসির ছোট। আরও অনেক খাবার ছিল, কিন্তু প্রথমেই আমরা এত পায়েস খাইয়ে দেওয়ার জন্য না মামা সেরকমভাবে কিচ্ছু খেতে পারেনি। মানে প্রথমেই এত সবাই আর সকলে মিলে মামাকে পায়েস খাইয়েছে, তার জন্য বেশিরভাগ খাবারই ছিল আমাদের জন্য। আমরা যখন খেতে বসলাম মামার অর্ধেক মানে খাবার আমরাই খেয়েছি। এই দেখো এবার আমি একটু পায়েস খাইয়ে দিচ্ছি মামাকে। আর সবাই আর ছবি তুলছে আমার মামার ছোট মেয়ে, আর ভিডিওটা করছে আমার মামার বড় মেয়ে অর্থাৎ পিয়ালি। আমিও একটু খাইয়ে দিলাম অল্প করে। আর এবার খাওয়াচ্ছে সৌম্য। দেখো ও খাইয়ে দিচ্ছে, মানে ও তো ল্যাটা, কিন্তু আজকে ডান হাতেই দেখছি। যাই হোক, খাইয়ে দিচ্ছে পায়েস। তারপর সৌম্য পায়েসটা খাইয়ে দেওয়ার পর মামিমা বলছিল অনেক বেলা হয়ে যাচ্ছে, তুই এবার খাইয়ে দে। আমি বললাম না, যতই বেলা হোক এবারে তো আমরা সকলে মিলে একসাথে খেতে বসবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ছোটো মাসিমণি, যাকে তো তোমরা দেখলেই, আগে বসে পড়েছে। আমার ছোটো মাসিমণি কিন্তু একদম খিদে সহ্য করতে পারে না। তো ছোটো মাসিমণি বলছে, তাড়া দিচ্ছে যে নে এবার তোরা একটু তাড়াতাড়ি, কারণ তখন অলরেডি 2:45 বেজে গেছে। সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো। আর এটা হলো আমার মামার জামাই। জামাইও একটু আমরা সবাই বললাম, জামাইও একটু পায়েস খাইয়ে দিল শ্বশুরমশাইকে। তো আসলে ঘরোয়া অনুষ্ঠান তো সকলেই মিলে জিনিসটাকে, মানে যে কে খাওয়াবে কী খাওয়াবে না এমনটা না, আমরা সকলে মিলেই আনন্দ করে এই জিনিসটা পালন করেছি। আর সামনে একদম বসে আছে দেখো আমার মামিমা, ছবি তুলছে। ঠিক আছে, আর এইটা খাওয়াচ্ছে আমার দিদির ছেলে, ছোট ছেলে। না মানে আমার মামার হচ্ছে নাতি। তো নাতি নাতনি বোন, তারপরে হচ্ছে ভাগ্নিরা জামাইরা মিলে একদম বাড়ি একদম গমগম করছিল সেদিনকে। মামাও খুব খুশি হয়েছে। এমনিতে তো সেরকম কেউ নেই, বড় বোনের বিয়ে হয়ে গেছে, মামা মামিমা আর দিদুন থাকে আর ছোটো বোন থাকে। আর আমরা যখন যাই বাড়িটা পুরো গমগম করে। হ্যাঁ, বোনেরা তো কিছুতেই ছাড়তে চায় না, না থাক 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 করে। আর আমি বলছি মাইমা এবার তুমি ওঠো, এবার তুমি খাওয়াবে। মাইমা বলছে না, আমাকে তো খাওয়াতে নেই। বলছি খাওয়াতে নেই মানে, এটা তো মা পালন করবে, তুমি কি করবে, তুমি ওঠো চলো। এ দেখো সে মাইমা কিছুতে উঠবে না, আর আমিও কিছুতে ছাড়বো না। আগে ওঠো বলছি, ওঠো, চলো তুমি খাওয়াবে, চলো, তুমি না মামার স্পেশাল মানুষ, চলো। এ দেখো আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার মানে মামার জামাই, আর এক জামাই, সেও খাইয়ে দিচ্ছে, আমার ছোটদির বর। আর তারপরেই আছে মামিমা। আমি দেখো জোর করে দাঁড়িয়ে আছি এবং বলছি মামিমাকে খাওয়াতেই হবে। আসলে এই মামার জন্মদিনের পুরো অনুষ্ঠানটাই আমার মামিমা ঠিক করেছে। আসলে মামিমার কাছেই আমার মামা বলেছিল যে আমার জন্মদিনটা খুব সুন্দর করে কিন্তু হয় না, মানে দুঃখ করেছিল আর কি। তখন মামিমা ঠিক করেছিল, ঠিক আছে এই বছরে 50তম জন্মদিনটা মামিমা নিজে করবে। তাই মামিমা আর 2 বোন মিলে এই পুরো আয়োজনটা ওরা করেছে। হ্যাঁ, মামাকে বলেছে তোমাকে কিচ্ছু করতে হবে না, পুরো আয়োজনটাই আমরা করব। তো এই পুরো জিনিসটাই কিন্তু আমার মামিমা করেছে। তো আমার মানে এরকম স্ত্রীও
যেন সকলের হয় যে এত ভালোবাসা মানে এখনও এই বয়সে এসে সত্যি দেখা যায় না। হ্যাঁ, মামিমা আর মামা যুগ যুগ জিও। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মেটার পর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে আবার আমার মায়ের মামার ছেলে, অর্থাৎ আমার মামার দাদা হয় হরি মামা, একটু আগে যার নাম করলাম এই মামাও একটু লাস্ট খাইয়ে দিল। তারপর মামা বলল এবার তোরা যা, আমি খাচ্ছি, এবার তোরা সকলে মিলে খেয়ে নে। ওই দেখো আরেকজনও আছে, দেখছো কত সবাই খাওয়াচ্ছে মামাকে। এটা হচ্ছে হরি মামার ছেলে। আর এইটা হচ্ছে আমার বোনজি পাশে বসলো। মামা তো বারবার বলছে, আর কারণ বেলা অনেক হয়ে যাচ্ছে, এবার বলছে যাও তোমরা গিয়ে সবাই মিলে খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি ঠিক। তারপর খেতে বসার আগে আমি দেখলাম মাইমা দিদাকে খাইয়ে দিচ্ছে। তো মাইমা আমাকে বলল যে তুই একটু ভিডিওটা দেখাতো, ভিডিওটা কর, আমি বলবো যে এই দেখুন আপনার ভিডিও করছে, তাহলে তোর দিদা তাড়াতাড়ি খেয়ে নেবে। তো আমার মামিমার কিন্তু সব দিকে নজর থাকে জানেন তো, সত্যি আমার মামিমার যে গুণটাই বলি না কেন কম হবে। দেখুন না, ঠিক মনে করে সবার, নিজেও সকাল থেকে কিচ্ছু খায়নি, নিজেরও শরীর খারাপ, পায়ে ব্যথা, প্রচণ্ড ব্যথা, তাই নিয়েও হাসি মুখে সবাই খাওয়া দাওয়া রান্না বান্না তদারকি করা, সাথে আমার দিদারও তাই। দেখুন একজন বৌমা তার শাশুড়ি মাকে কি সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিচ্ছে। আমার দিদা খাবে না, বলে নুন হয়ে গেছে, বলে না আমি রান্না করেছি, একদম নুন হয়নি, একদম বাচ্চাদের মতো করে খাইয়ে দিচ্ছে। আর এই দিক থেকে আমার বোনেরা ডাকছে দিদি খাবি আয়, তো চলো খেতে যাই। তারপর আমরা সকলে মিলে খেতে বসলাম, আমি আমার ছোট বোন, তো আমরা ঠিক করলাম এদিকটা আমরা বোনেরা বসবো আর ওই দিকটা ওই বোনেরা মানে আমার মাসি মা এরা বসবে। তো দেখো পরপর বাটি বললাম, আমার মামা কিছুই খায়নি, তো সমস্ত কিছু খাবার বসলাম। আর আমার দিদির ছোটো মেয়ে যার আগে খাওয়া হয়ে গেছিলো সে আমাদের ভিডিও করলো, আর খেতে দিল যার জন্মদিন সে নিজে, অর্থাৎ আমাদের পরিবেশন করলো মামা নিজের হাতে। আরে দেখো আমার মাসি বসে পড়েছে, এই দিদিরা বসেছে মাঝখানে মামিমা, আর এদিকটায় বসেছি আমরা, সকলে মিলে খেতে বসে পড়লাম। খুব আনন্দ লাগে জানো তো, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ক্ষমা চাইছি তোমাদের কাছে, কিন্তু একটু মন দিয়ে দেখো, কোথাও না কোথাও দেখবে তোমরাও তোমাদের সেই ফ্যামিলিতে একসাথে আনন্দ করার মুহূর্তটা মনে পড়বে তোমাদের। তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখানে সবাই মিলে খাচ্ছে, দেখো মাছের জুসটা খুব ভালো হয়েছে, মামিমা বললো আমার খুব ভালো লেগেছে, আমি মাটন নেব না, ইলিশ মাছের জুসটা দিয়েই আমি খাবো, এটা আমি রান্না করেছিলাম। আর মামা আমাদেরকে খেতে দিচ্ছিল, এই যে বড় মাসি, আমার মা, ছোটো মাসি, ছর্দি, বর্দি, মাইমা, বড় বোন, ছোটো বোন, আর শেষে আমি। আমার পাত দেখছো, যেহেতু আমি অল্প খাই, একদম অল্প খাবার, আর এখানে আমি বসে পড়েছি দেখো একদম অল্পই খাচ্ছি, আবার বলছি যে রান্না খুব ভালো হয়েছে আমার, কারণ আমার বোনেরা, দুটো বোন মামার মেয়েরা অনেক কষ্ট করে রান্না করেছে। কেক কাটা হবে, এখন বিকেল 6টা বাজে, এবার কেক কাটা হবে, তারপর বাড়ি যাওয়া হবে। চলো কেক কাটা হোক। কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেছেন আমার মামার নাতি নাতনিরা, খুব সুন্দর। আর এখানে একটা কথা না বলে পারছি না, এই যে দুটো জামাই দেখছেন আমাদের বাড়ির, সারাটা দিন শুধু ঘুমিয়ে কাটিয়েছে। আমি বলেছি যে তোমাদের দুজনকে আমি এই জন্যই মানে ভিডিওতে নিলাম, আমি বলবো তোমরা শুধু দুজনে ঘুমিয়েছ, আমরা সারা মানে বেলুন ফোলানোতে আরও সব কাজ করেছি, আর এনারা দুজন শুধু ঘুমিয়েছেন। দেখলেন কেমন লজ্জায় চলে গেল। আর এই যে বার্থডে বয় দাঁড়িয়ে আছে, এবার কেক কাটা হবে, তারই প্রস্তুতি চলছে সুন্দরভাবে। যত মানে বেলা হয়ে যাচ্ছিল খুবই, দিদিরাও সবাই বাড়ি ফিরবে তাড়াতাড়ি করছিল। আচ্ছা এবার ওদিকে ক্যামেরা অ্যাকশন। এই আমি ফাটাফাটি করে কেটে সব দেখো দেখো
হ্যাপি বার্থডে টু ইউ। হাত তালি দাও। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো মনটা একটু খারাপ, তা সত্ত্বেও বাড়ি তো যেতেই হবে। হ্যাঁ, তো চলুন আজকে ভিডিওটা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে খুব আনন্দ হলো, সকলের সাথে দেখা হলো অনেকদিন পর, আমার মাসিদের সাথে, বোনেদের সাথে খুব আনন্দ হলো মামার জন্মদিন উৎসবে। আপনাদের সাথেও আমি শেয়ার করলাম পুরোটাই। প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর বাবা তারনাথ আপনাদের সকলের মঙ্গল করুন, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকুন। জয় বাবা তারনাথ।